হাই গাইস, আমি পলাশ ম্যাথ গাইড চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। চলো শুরু করি। এটা হচ্ছে সময় ও কার্যের ভগ্নাংশের অঙ্ক। এর আগের দিন ছিল নর্মাল অঙ্ক, এটা হচ্ছে ভগ্নাংশের অঙ্ক। এটা হচ্ছে ক্লাস 8 চ্যাপ্টার 17.2, এর আগের দিন ছিল 17.1। তো চলো শুরু করি, সময় নষ্ট একদম করা যাবে না। তো দেখো এখানে আমি দিয়েছি প্রিয়া ও দেবু আলাদাভাবে একটি কাজ যথাক্রমে 10 ঘন্টায় 12 ঘন্টায় করতে পারে। তারা একসঙ্গে ওই কাজটি করলে কত সময় লাগবে? তাহলে প্রিয়া 10 ঘন্টায় কাজ করছে কত? 1 অংশ। তাহলে প্রিয়া 1 ঘন্টায় কত করবে? 1/10। ঠিক সেইভাবে দেবু 1 ঘন্টায় করে কত? 1/12। তাহলে 1/10 আর 1/12 এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে 1 ঘন্টায় ওরা করছে কত? 1/10 1/12 যোগ করলে 11/60। তাহলে 11 এত অংশ কাজ করছে কত? 1 ঘন্টায়। তাহলে 1 অংশ কাজ কতক্ষণে করবে? যোগ বিয়োগ কাটাকুটি করলে 5 পূর্ণ 5 এর 11। তাহলে এত ঘন্টায় তারা সম্পূর্ণ কাজটা করবে যদি একসঙ্গে করে। তো বোঝা গেল। এরপরে দ্বিতীয় অঙ্কটা আসছি। আমি দাদা দিদি তিনজনে আলাদাভাবে সমান জানালা রং করি। ঠিক আছে, তাহলে আলাদা আলাদা সময় নিচ্ছে। আমি কত নিচ্ছি? আমার লাগছে 12 দিন, দাদার লাগছে 4 দিন, দিদির 6 দিন। তাহলে পরে একসাথে যদি করা যেত তাহলে কত সময় লাগতো? তাহলে একদিনে করি কত? 1/12। দাদা করে একদিন 1/4, দিদি করে একদিন 1/6। তা তিনটিকে যোগ করলে কত হয়? 1/2 অংশ। তাহলে একদিনে আমরা করি কত? 1/2। তাহলে 1/2 অংশ করি একদিনে, তার পুরো 1 অংশ কত দিনে করবে? তার ডবল 2 দিনে। তাহলে এই অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো। এর প্রায় অঙ্কগুলো এরকম একই রকম, একটু শুধু পার্থক্য ঘুরিয়ে দিয়েছে। তো আস্তে আস্তে অঙ্কগুলো আপনি আলাদা আলাদা কী বৈশিষ্ট্য সেটা দেখো। কয়টা দিয়েছে? অবনী আনোয়ার আলাদাভাবে যথাক্রমে 20-25 দিন একটি কাজ সম্পূর্ণ করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করার 10 দিন পর দুজনেই চলে যায়। সুখেন এসে বাকি কাজ 3 দিনে শেষ করলো। যদি সুখেন পুরো কাজটি একা করতো তবে কতদিন সময় লাগতো? তো অবনী একা করছে একদিনে কত? 1/20। আনোয়ার করছে 1/25। তাহলে অবনী আনোয়ার এক করতে কত করছে? তাহলে একদিনে যদি এরা এক করে 1/20 1/25 যোগ করলে 9/100। এটা করছে ওরা একদিনে, তাহলে 10 দিনে করছে কত? 9/10 অংশ। এবার বাকি কাজ কত থাকছে? মোট কাজ 1 অংশ। তার মধ্যে এরা 10 দিনে দুজনে মিলে একসাথে কত করেছে? 9/10 বিয়োগ করলে কত হচ্ছে? 1/10 অংশ। তাহলে এই 1/10 অংশ কে করেছে? বাকি কাজ 3 দিনে সুখেন এসে করেছে। তাহলে সুখেন এসে যদি এই 1/10 অংশ 3 দিনে করে তাহলে 1 অংশ কত দিনে করবে? 10 গুণ 3/1 কাটাকুটি করলে আসে 30 দিন। তাহলে সুখেন পুরো কাজটা যদি একা করতো তাহলে 30 দিন সময় নিত। এরপরের অঙ্কটা আসছি দেখো। একটি জলের ট্যাঙ্ক থেকে জল নেওয়ার বা খালি হওয়ার 2টি নল আছে। ঠিক আছে, জল বেরিয়ে যাচ্ছে, এরকম 2টো নল আছে। তাহলে 2টো নল 4 ঘন্টাতেই আলাদা আলাদাভাবে খালি হয়। মানে প্রথম নল দিয়েও 4 ঘন্টা সময় লাগে, দ্বিতীয় নল দিয়েও 4 ঘন্টা সময় লাগে। এখানে কিন্তু একই সময় নিচ্ছে। অন্যান্য হলে অনেক সময় দেখবি অঙ্কটা ঘুরিয়ে একটাকে 4 ঘন্টা করেছে, একটাকে 6 ঘন্টা করেছে, এটা একসাথে। তাই একসঙ্গে খুলে রাখলে কতক্ষণে খালি হবে? তা প্রথম নল দিয়ে কি হচ্ছে? 4 ঘন্টায় ট্যাঙ্কটি খালি হয় 1 অংশ, 1 ঘন্টায় কত? 1/4। তার অন্যভাবে দ্বিতীয় নল দিয়েও তো তাই হবে না? এইখানে দুটো সমান মানে এটা তো তাই, তার দ্বিতীয় নল দিয়েও খালি হয় কত? 1/4 অংশ 1 ঘন্টায়। তাহলে এবার একসাথে খুলে রেখেছি, তাহলে কত হবে? প্রথম নল 1/4, দ্বিতীয় নল 1/4, দুটো যোগ করলে আসে 2/4। 2/4কে কাটাকুটি করলে আসে 1/2, হাফ অংশ। তাহলে হাফ অংশ খালি হয় 1 ঘন্টায়। তাহলে পুরো অংশটা কত? তার ডবল, হাফ আর হাফ। তাহলে 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা, তাহলে কাটাকুটি করলে আসে 2 ঘন্টায়। তাই দুটি নল একসঙ্গে খোলা থাকলে 2 ঘন্টায় ট্যাঙ্কটি খালি হবে। আশা করি বুঝতে পেরেছো। কোথাও যদি বুঝতে না পারো তুই অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি অনেক টিপস দিচ্ছি এবং প্রশ্নগুলো কি হচ্ছে আমি একটু শর্টে তোমাদের বোঝানোর জন্য করেছি নিজে। তো যেখানে বুঝতে না পারবে অতি অবশ্যই জানাবে। চলো এরপরে অঙ্কটা শুরু করি। এখানে দিয়েছে রেহানাদের বাড়ির একটি চৌবাচ্চা একটি নল দিয়ে 30 মিনিটে পূর্ণ হয়। খালি হওয়ার অনেকগুলো নল আছে, সবগুলো যদি খুলে রাখা হয় একসঙ্গে তাহলে 4 ঘন্টায় চৌবাচ্চাটি খালি হয়ে যায়। যদি ভর্তি হওয়ার নলটি 25 মিনিট খোলা থাকে তবে ওই জলে খালি হওয়ার সব নল খুলে রাখলে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? তো চলো শুরু করি। তো ভর্তি হওয়ার নল দিয়ে 30 মিনিটে ভর্তি হয় কত? 1 অংশ। 30 মিনিটে আমার 1 অংশ ভর্তি হচ্ছে, তাহলে 1 অংশ 1 মিনিটে কতটা হয়? 1/30। তাহলে 25 মিনিটে কত হয়? কাটাকুটি করলে 5/6 অংশ। তাহলে 5/6 অংশ আমার কী হচ্ছে? 25 মিনিটে ভর্তি হওয়ার নলটা দিয়ে 5/6 অংশ ভর্তি হলো। 30 মিনিটে 1 অংশ হয়, কিন্তু 25 মিনিট হচ্ছে 5/6। এবার খালি হওয়ার যে নল আছে সেই নল যদি আমি সমস্ত নল খুলে রাখি তাহলে কি হয়? 4 ঘন্টার মধ্যে খালি হয়ে যায়। ঠিক আছে, তাহলে 1 অংশ খালি 4 ঘন্টায় খালি হয় কত? 1 অংশ। তাহলে 1 অংশ খালি হয় 4 ঘন্টায়। তাহলে 5/6 অংশ খালি হতে কত সময় লাগবে? কাটাকুটি করলে আসছে 60 মিনিট। এই হ্যাঁ, 200 মিনিট। তো 200 মিনিট মানে এটাকে পুরোটাকে মিনিট আনলে 3 ঘন্টা 20 মিনিট। আশা করি বুঝতে পেরেছো। এর পরের একটা অঙ্ক আসছি, সেটা দেখো। একটি কাজ রমা ও রোহিত 20 দিনে, রোহিত ও সাব্বা 15 দিনে এবং রমা ও সাব্বা 20 দিনে করতে পারে। তিনজনে একসঙ্গে কাজটি সম্পূর্ণ করতে কত দিন সময় লাগবে? তো তিনজনে আলাদাভাবে কাজটি করতে কত দিনই বা সময় লাগবে?
অঙ্কটা কিন্তু অনেক বড়, ঠিক আছে, এরকম অঙ্ক খুব একটা পরীক্ষাতে আসে না, কিন্তু তাও এর কিছু কিছু পার্ট আসে, সেটা আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, রমা আর রোহিত দুজনে একদিনে কত করছে? 1-20। রোহিত সাব্বা একদিনে করছে 1-15। রমা সাব্বা করছে 1-20। তাহলে দুজনা তাহলে এখান থেকে দেখো, দুটো রমা, দুটো রোহিত, দুটো সাব্বা, তাই দুইটাকে কমন নিয়ে নিয়েছি। তাহলে একদিনে একত্রে করছে এত অংশ, ঠিক আছে। তাহলে শুধু এই দুইটাকে যদি এখান দিয়ে ভাগ করে দিই, তাহলে শুধু রমা রোহিত একা হয়ে যাচ্ছে, সাব্বা একদিনে করছে একত্রে কত? 1-6 ছিল এখানে, এখানে 2 গুণ হয়ে গেল, এই দুইটা এখানে গুণ হয়ে গেল, তাহলে হচ্ছে 1/12। এরা সবাই একদিনে করছে 1/12। তাহলে 1/12 অংশ কাজ করছে কত দিনে? 1/12 অংশ কাজ একসঙ্গে করে একদিনে, ঠিক আছে। তাহলে এক অংশ পুরো কাজটা করতে কত করছে? 12 দিন। তাহলে পুরো কাজটা এটা 3 জনা করছে কত? 12 দিনে। কিন্তু আলাদা আলাদাভাবে কত এবার দেখি। তা রমা একদিনে করে কত? 1/12 থেকে কত টোটাল? এটা 1/12 3 জনা করছে, তার থেকে আমি এটা বাদ দিয়ে দিলে কত হচ্ছে? 1/15 বাদ দিলে থাকছে 1/60 অংশ। রমা একদিনে করে 1/60, তাহলে পুরো কাজটা করতে কত দিন সময় নিচ্ছে? অ্যাকচুয়ালি 60 দিন নিচ্ছে। রোহিত একদিনে একা করে, তাহলে এটা হচ্ছে 3 জনারটা 1/12, তার থেকে এটা বাদ দিলাম 1/20। 1/20 কেন বাদ দিলাম না? উপরে দেখো দিয়েছিল রমা ও সাব্বা, সেটা বাদ গেছে। তাহলে 5/3 বিয়োগ 60, তাহলে কাটাকুটি করলে 1/30। তাহলে রোহিত সম্পূর্ণ কাজটা করতে কত সময় লাগবে? 1/30 তো করছে, তাহলে 30 × 1/1 কাটাকুটি করলে আছে 30 দিন। তাহলে রোহিতের সম্পূর্ণ কাজটা করতে সময় লাগবে 30 দিন। সাব্বার ক্ষেত্রে একই, সাব্বার ক্ষেত্রে লাগছে 30 দিন। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমি কি বোঝাতে চাইছি, এরপরে দেখো ওইরকমই একটা অঙ্ক আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে অলোক, কালাম ও জোসেফ প্রত্যেকে কোনো একটি কাজ যথাক্রমে 10, 12 ও 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করার 3 দিন পরে কালাম চলে যায়। এরা কি জানি বুঝতে পারি না, কাজটা শুরু করে পুরোটা করে না, মাঝখানে পালিয়ে যায়। এটা কি সত্যিই যায় না? এর অঙ্ক দেওয়া হচ্ছে, বোঝা মুশকিল। বাকি কাজ অলোক, জোসেফ কত দিনে শেষ করবে? ভালো কথা। তাহলে অলোক একদিনে কাজ করছে 1/10, কালাম একদিনে করে 1/12, জোসেফ একদিনে করে 1/15। তাহলে একসাথে করা মানে কি? 3টে যোগ হয়, একদিনে করছে অ্যাকচুয়ালি 1/4 অংশ। তাহলে 3 দিনে কতটা করেছে? তাহলে 1/4 গুণ 3 কাটাকুটি করলে আছে 3/4 অংশ। তাহলে এরা 3 দিনে একত্রে কাজ করছে 3/4 অংশ। তাহলে বাকি কত থাকছে? 1 বিয়োগ 3/4। এই 1/4 অংশ কাজ অলোক ও জোসেফ করবে। তাহলে অলোক আর জোসেফ একত্রে করছে কত? এখানে দেখো 1/10 আর 1/15 একদিনে করে, তাহলে যোগ করলে হয় 5/30। 5/30কে কাটাকুটি করলে হয় অ্যাকচুয়ালি 1/6, ঠিক আছে। তাহলে বাকি কাজ অলোক ও জোসেফ একত্রে এই এত অংশ কাজ করে কত? একদিনে। তাহলে এক অংশ কাজ কত দিনে করবে? কাটাকুটি করলাম, তাহলে আমার পড়ে থাকলো কত? 1/4 অংশ। বাকি কাজটা না 1/4 কাটাকুটি করলে আসে 3/2 বা 1.5 দিন। তাহলে বাকি কাজটি অলোক ও জোসেফ 1.5 দিনে কমপ্লিট করবে। অঙ্ক কিন্তু এখনও শেষ হয়নি, আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি তোমাদের। সেটা হচ্ছে এটা আমার বানানো অঙ্ক, নল ও চৌবাচ্চার অঙ্ক। আশা করি এই দুটো অঙ্ক দেখেই আমি এটা শেষ করব। একটা নল দিয়ে 12 মিনিটে চৌবাচ্চা পূর্ণ হয়, অন্যটা দিয়ে 18 মিনিটে খালি হয়। এই অঙ্কগুলোই পরীক্ষা অ্যাকচুয়ালি আসবে, ইম্পর্টেন্ট। তা দুটো নল একসাথে খোলা রাখলে কতক্ষণে পূর্ণ হবে? তাহলে একটা দিয়ে জল আসছে, তাতে 1 মিনিটে ভর্তি হয় কত? 1/12। খালি হওয়ারটা দিয়ে 1 মিনিটে খালি হয় কত? 1/18। তাহলে এটা দিয়ে আসছে, এটা যাচ্ছে, তাহলে জমছে কতটা? আসছে যেটা ভর্তি আর খালি বিয়োগ করলে যা হয়, তাহলে বিয়োগ করি। 1/12 আর 1/18 বিয়োগ করলে যা হয় সেটা হচ্ছে এত অংশ পূর্ণ হয় 1 মিনিটে। তাহলে এক অংশ পূর্ণ হতে কত? যোগ বিয়োগ কাটাকুটি করো, এই 3 থেকে 2 গেলে 1, 1 36, 36/1 হলো, তার মানে 36 মিনিট। তার মানে একটা নল খুলে রাখলে ভর্তি হওয়ারটা আর খালি হওয়ারটা খুলে রাখলে, দুটি যদি খুলে রাখো, তাহলে 36 মিনিটে চৌবাচ্চাটি পুরো পূর্ণ হবে, ভর্তি হবে। ঠিক পরের অঙ্কটা, এইটাও কিন্তু পরীক্ষাতেই আসবে, আমি কিন্তু ভালো করে বলছি, তোমরা মন দিয়ে দেখবে। এ নল দিয়ে 20 মিনিটে চৌবাচ্চাটা খালি হয়, আর বি নল দিয়ে 30 মিনিটে খালি হয়। তার মানে দুটো দিয়েই খালি হয়, এটাতেও খালি হচ্ছে, এটাতেও খালি হচ্ছে। তা দুটোই একসাথে খুলে রাখলে অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে? তার পুরো পূর্ণ হয় আর অর্ধেক পূর্ণ হয় একই, পার্থক্যটা কোথায় সেটা বুঝিয়ে দেবো। তাহলে 20 মিনিটে খালি হয় এক অংশ, 1 মিনিটে খালি হয় 1/20। তাহলে ঠিক অনুরূপভাবে বি নল দিয়ে 1 মিনিটে খালি হয় 1/30 অংশ। তাহলে দুটো নল একসাথে খুলে রাখলে কত হচ্ছে? 1/20 আর 1/30 যদি যোগ করি, তাহলে মানে হয় 5/60। 5/60 মানে হচ্ছে 1/12। তাহলে দুটো নল খুলে রাখলে 1/12 অংশ খালি হয় 1 মিনিটে, ঠিক আছে। তাহলে দেখো 12, তার মানে 1/12 অংশ খালি হয় 1 মিনিটে, তার মানে এক অংশ খালি হয় কত? কাটাকুটি করলে 12 মিনিটে। তাহলে আমার 12 মিনিটে এক অংশ কী হবে? খালি হয়ে যায়, কিন্তু আমার বলছে অর্ধেক। তাহলে 12-এর অর্ধেক কত? 6। তাহলে অর্ধেক খালি হতে 12/2, 6 মিনিট লাগবে। আশা করি বুঝতে পেরেছো। আমি এইখানে ভিডিওটা শেষ করছি, অনেক বড় হয়ে গেছে, আমি অনেক অঙ্ক ঘুরিয়ে ঘুরিয়ে তার মধ্যে কী কী লুকানো তথ্য থাকে সেগুলো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। কোথাও বুঝতে না পারলে অবশ্যই জানাবে, আর ম্যাথ গাইড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আগামী দিনে অনেক ভিডিও পাবে, অনেক তথ্য পাবে, আর মন দিয়ে ভালো করে
প্রত্যেক দিন কম হলে 2 ঘন্টা পড়ো, বেশি পড়ে লাভ নেই। ধন্যবাদ।